চোখ জুড়িয়ে গেছে এই সুন্দর রাম মন্দির দেখে। যেতে যেতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে আবার চলা শুরু হলো। দুপুরে লাঞ্চ সেরে আবার চলছে। এবার সেই অযোধ্যায় সরযূ নদীর তীরে এসেছে। এবার দুটো টোটো ভাড়া করে সরযূ নদীর সামনে বিরাট মাঠ আর ফলের দোকান এবং নানা রকম জিনিসের দোকান বসেছে। কেউ ফলের রস একটু খেয়ে নিল, নিয়ে তারপর একটা ওড়নার দোকানে গেল। ওড়না টোটোওয়ালা বারণ করলো যে এই সব জিনিস নিয়ে রাম মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, তাই তারা কিনলো না। রাম মন্দিরে ঢুকতে দেবেন না। হনুমানজির মন্দিরে ঘুরে তারপর রাম মন্দিরে যাচ্ছি। লাইন দিয়ে যেতে যেতে একটা জায়গায় চেক করা হয়, তারপর রাম মন্দিরের প্রবেশের ব্যবস্থা করে দেয়। রাম মন্দিরের ভেতরে এত ভালো মানে সব দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যায়। তারপর অন্য জায়গা দিয়ে বেরোবার পর সেখানে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ দিয়ে খেয়ে তারপরে বাইরে বেরোতে হয়। এখানে কোনো প্রসাদের জন্যে কোনো পয়সা কড়ি নেয় না, এমনিতেই সব দেয়। চোখ জুড়িয়ে গেছে এই সুন্দর রাম মন্দির দেখে। যেতে যেতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে আবার চলা শুরু হলো। দুপুরে লাঞ্চ সেরে আবার চলছে। এবার সেই অযোধ্যায় সরযূ নদীর তীরে এসেছে। এবার দুটো টোটো ভাড়া করে সরযূ নদীর সামনে বিরাট মাঠ আর ফলের দোকান এবং নানা রকম জিনিসের দোকান বসেছে। কেউ ফলের রস একটু খেয়ে নিল, নিয়ে তারপর একটা ওড়নার দোকানে গেল। ওড়না টোটোওয়ালা বারণ করলো যে এই সব জিনিস নিয়ে রাম মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, তাই তারা কিনলো না। রাম মন্দিরে